নিজেকে চিনে নেন, আপনি কাফেরও নয়, আপনি মুনাফিকও নয়। আমি কে? মুমিন। আচ্ছা বলেন তো, কি কি ফার্সি ভাষা আর একটা মালয়ালাম ভাষা। তুমি ফার্সি জানো, মালয়ালাম জানো, বাংলা ভাষা জানো, বাংলা জানো? তুমি তুমি কি ফার্সি তুমি বলতে পারবে? তোমার মুখ থেকে ফার্সি বেরোবে, তোমার মুখ থেকে মালয়ালাম বেরোবে, তোমার মুখ থেকে বাংলা বেরোবে। একটা কাফের আমাদের জুবান দিয়ে কাফেরের কথা বেরোবে না, মুনাফিক আমাদের জুবান দিয়ে মুনাফিকের কথা বেরোবে না, মুমিন আমাদের জুবান দিয়ে রাসূলুল্লাহ তারিফ বেরোবে, হুজুর পাকের শান বেরোবে, আল্লাহর নাম বেরোবে, আল্লাহর জিকির বেরোবে, কোরআনের আয়াত বেরোবে। কারণ আমরা হুজুর পাকের গোলাম। একবার জোরে বলেন আমরা মুমিন। আমরা কি বলেন? মুমিন। অতএব মেহনত মুজাহাদা করে আপনারা সকলে ঈমান ওয়ালা হয়ে মুমিন হয়ে থাকেন, বলেন ইনশাআল্লাহ। একজনা আল্লাহর ওলি ছিলেন, সেই জামানার বাদশাকে আল্লাহ পাকের হাবিব স্বপ্ন দেখালেন, আল্লাহই দেখালেন, হুজুর ওসিলা স্বপ্ন দেখালেন, দেখে বলেন যে আমার মাজারে জালি খুলে তার মাজারে লাগিয়ে দাও। কি ওহাব, ওহাব বিন বলে কি এরকম একটা হবে, ঠিক নামটা মনে পড়ছে না। বললেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ থেকে 600 বছর 800 বছর আগের কথা, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মাজার মুবারকটা, ওইটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘর। মানে হুজুর পাকের মাজার সব সময় ছিল, আর এই মাজারটাকে ভাঙতে গিয়েছিল আব্দুল ওহাব নাজদির দল, ওহাবি ওহাবি ভাঙতে গিয়েছিল, ভাঙতে পারেনি। কেন? আব্দুল ওহাব নাজদির নিজের ভাই সাবল্যে যখনই হুজুর পাকে রওজা মুবারকে মারতে যাবে ভাঙার জন্য, সঙ্গে সঙ্গে একটা সাপ ছবল মেরে তাকে জাহান্নামী করে দিয়েছিল। কারণ জেনে রেখে দেবেন, যখন মোমেন থাকে না, আল্লাহ জন্তু জানোয়ার দিয়ে রাসূলুল্লাহর ইজ্জতের হেফাজত করে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি উনার মাজার জিয়ারত করেছি মিশরে, কায়রোতে উনার মাজার আমি গিয়েছি। উনি উনার কিতাবের মধ্যে লিখছেন যে মঙ্গলদের সময় একজন খ্রিস্টান, একজন খ্রিস্টানের পাদ্রী মঙ্গলদের করে জড়া করে রাসূলুল্লাহর শানে বিয়াদবি করছিল। সেই জামানায় একটা কুত্তা ছুটে গিয়ে তার গর্দানে এমন চেপে ধরেছে, ইবনে হাজার আসকালানী বলছে কুকুরের গর্দানে অত জোর নেই যে মানুষের ধরকে আলাদা করে দেবে, কিন্তু ওই কুত্তার জাবরাতে আল্লাহ শক্তি দিয়ে দিয়েছিল, টানাটানি করতে করতে গর্দান কেটে আলাদা হয়ে গিয়েছিল। একটাও মোমেন ছিল না বলে, মোমেন থাকলেই তো হুজুর পাকের বিরুদ্ধে বললে গায়ে জ্বালা লাগবে, কাফেরের গায়ে জ্বালা লাগবে, মুনাফিকের জ্বালা লাগবে, মোমেনের জ্বালা লাগবে, কিন্তু মোমেন ছিল না। আল্লাহ কুত্তা দিয়ে মোমেনের কুত্তা দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত করেছে, কুত্তা দিয়ে হুজুর পাকের ইজ্জতের পাহারা দিয়েছে। আর এই কাজটা দেখে 40,000 লোক যারা বসে বসে শুনছিল সবাই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দেখছেন, সবাই মুমিন হয়ে গেছে। আর যখন হুজুর পাকের মাজার ভাঙতে গিয়েছিল সব মুনাফিক ছিল ওখানটায়, মুনাফিক, মুমিন ছিল না, তাই আটকাতে পারেনি, বাধা দিতে পারেনি, তারা মারধর করে তাড়িয়ে দিয়েছিল। তাই আল্লাহ পাক সাপ দিয়ে প্রতিবাদ করিয়ে তাকে জাহান্নামী করে দিয়েছে। যখনই সাপ কেমড়েছে মনে করেছে এই আযাব এসে গেল, আল্লাহর গজব এসে গেল, সঙ্গে সঙ্গে সব দূর দাঁড় করে হু হু করে পালাতে আরম্ভ করে। জানের ভয় সব বের আসে না, না পালাতে আরম্ভ। মুনাফিক আল্লাহ মাফ করে, ওহাবি ওহাবি এরা হুজুরের দুশমনি করে, হুজুর পাকিস্তানে বিয়াদবি করে, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে হিফাজত। আমরা মোমেন, আমরা হুজুর পাকের তারিফ করব, হুজুর পাকের সম্মানের কথা, হুজুর পাকের রুতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুর পাকের এইসব কথাগুলো আমরা বলবো। আমরা মোমেন, একবার জোরে বলেন জেনে রেখে দেবেন। আমরা ওই বললাম মালয়ালাম, ফার্সি, আমরা বাংলা, আমরা বাংলা জানি, বাংলা বলবো। আমরা মরে গেল মালয়ালাম বেরোবে না আমাদের কাছ থেকে, বেরোবে? তিমরা নাম কি হো বলছে, তিমরা নাম কি হো? মারো নাম শুনে মারো না, কষ্ট নানছো সঞ্চয় হানছো, হ্যাঁ শোনাই সঞ্চয় হানছো। হুজুর কি ভাষা? নেপালি ভাষা। তুমি কি বুঝছো বলো দেখি? জীবনে আমাদের মাথায় ঢুকবে না, যারা বোঝে তার মাথায় ঢুকবে। কথা ঠিক না ভুল বলে? আগে নেপালিও বলে দিল। কাকডেলা, কাকডেলা কি বলো দেখি?
গুগলে সার্চ করে দে কাকডেলা। কাকডেলা মানে তুমি কেমন আছো, প্রিভিয়েত, হ্যালো। রাশিয়ান ভাষায়, তুমি কি বুঝবে? মাথায় ঢুকবে বলো? বুঝতে পারছো না? আমার রাশিয়ায় আমার একটা চীনা পরিচয় লোক আছে, ওর সঙ্গে আমার ট্রান্সলেট ব্যবহার করি। ও রাশিয়ান ভাষায় লে আসে, আমি এটাকে গুগলে ফেলে ইংলিশ করি, নাহলে বাংলা করি। আমি আবার বাংলায় বলে নাহলে ইংলিশে বলে ট্রান্সলেট ফেলে রাশিয়ান ভাষায় পাঠাই। এই করতে করতে এই দুটো তিনটে শব্দ শিখেছি, প্রিভিয়েত আর কাকডেলা। আর একটা আছে, এটা আর বলবো না, ইয়াবলোবুলোগাস। আর মানে বলছি না, যাও কথা বুঝতে। যাই হোক, এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ, আমি হাসাহাসি করি না, কথাই কথা একটা উদাহরণ দিতে বলে। জীবনে মাথায় যদি কেউ কাকডেলা ফাকডেলা বলে, আপনি কি বলে, কি বলছে রে বাবা? বাংলা বাংলায়, বাঙালি বাঙালি বাংলা ভাষা বোঝে। ওরকম যদি আমরা দিলে যদি ঈমান থাকে, আল্লাহর কসম, ঈমান যদি থাকে, ও ঈমান সারা দেবেই দেবে। কিভাবে? কেউ একজন নবীর সামনে বিয়াদবি করছে, কেউ একটা কুকথা বলে ফেললো, বাজে কথা বলে ফেললো, কাফের হলে গায়ে লাগবে না, কিচ্ছু মনেই হবে না। মুনাফিক হলেও গায়ে লাগবে না, বলছে তো বলছে, কি হবে? মোমেন হলেই ফরাং করে মাথা গরম হয়ে যাবে। ঢুকছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। হ্যাঁ, কারো বোনকে হাত ধরে টেনে নিল, কারো বোনের হাত ধরে কেউ টেনে নিল, জোর জবরদস্তি করলো। বলো, আমার যদি বোন না হয়, আমার কি বুকে অত জ্বালা ধরবে? যার বোন তার বুকে জ্বালা ধরবে। ওই রকম দ্বারা উদাহরণ ভুলে যান, ওরা উদাহরণ ভুলে যান। হ্যাঁ, হুজুরের সামনে কেউ যদি বিয়াদবি করে, যার নবী তারই বুকে জ্বালা ধরবে। মুনাফিক কাফেরের বুকে জ্বালা ধরবে না। আমরা মুমিন, আমাদের বুকে যদি জ্বালা না ধরে, ঈমান চেক করে দেখে যাও তোমার ঈমান ঠিক আছে নাকি। আপনারা সকলে মুমিন, আপনারা আপনাদের কাজটা বুঝে নেন। আমাদের কাজ নবীর তারিফ করা, আমাদের কাজ নবীর প্রশংসা করা, আমাদের কাজ নবীর উপরে দরুদ পড়া, আমাদের কাজ নবীর আদব করা। কোরআন শরীফে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যে কটা আয়াত নাজিল করেছে, এর একটা আয়াত আল্লাহ মক্কা শরীফে নাজিল করেন, সব মদিনা শরীফে নাজিল করেছে। কেন? কেন মক্কা শরীফে একটা নাজিল করে না কেন? সব মদিনা শরীফে কেন? কারণ মদিনা শরীফ যখন এসে গেলেন, এখানে বেশি মোমেন, এখানে বেশি মোমেন। আর মক্কা শরীফে মোমেনে ছিল, কাফেরে ছিল, সব রকম মিশানো। ওই জন্য ইয়া আইয়ুহান নাস বলে নাজিল করেছে। মোমেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সব মদিনা শরীফে। কারণ মদিনা শরীফ যখন এলো, ভিতরের কথা, এখানে কাফের নেই, শুধু মোমেন যখন এসে গেছে, আমার আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা আসওয়াতুকুম ফাওকা সাওতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলছে খবরদার নবীর কথা বলার আগে কথা বলুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীর যাওয়ার আগে তুমি যেওনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক বলছেন নবী পাকের কুরবানি করার আগে তুমি কুরবানি করুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ শিখাচ্ছেন নবীকে রায়ে না বলুনি, রায়ে না বলুনি, উনজুরি না বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাকের হাবিব কি শিখাচ্ছেন? আমার আল্লাহ পাক কি শিখাচ্ছেন? আমার আল্লাহ পাক বলছেন খবরদার নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যেওনি, তবে দাওয়াত দিলে যাবে। তবে দাওয়াত দিয়ে গেছে, হুজুর বাড়ি দাওয়াত দিল, হুজুর তুমি খেতে গেলে খেয়ে নিয়ে যেন বসে বসে আড্ডা মারুনি। মোমেন খাওয়া হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। মাথায় ঢুকছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলছে খবরদার নবী যখন ঘরের মধ্যে থাকবে, নবীকে ডেকে ডেকে বের করুনি, নবীকে ডেকে ডেকে বের করুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলছে নবীর নামাজের আগে তুমি নামাজ পড়ুনি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ পাক শিখাচ্ছেন, আদব শিখাচ্ছেন, কারণ ওখানে আর কেউ নেই। মোমেন এবার নবীর আদব, নবীর তাজিম, নবীর সঙ্গে। যেখানে পাঁচ মিশলি লোক আছে ওখানে ওয়াজ আলাদা, যেখানে শুধু মোমেন ভর্তি হয়ে গেছে, মজলিস ভর্তি, ওখানে শুধু নবীর জিকির, হুজুরের আওয়াজ হবে। আপনারা সকলে মোমেন, হুজুর পাকের গোলামি, হুজুর পাকের মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ কথা দু একটা বলে দিই। চাঁদা পত্র তোলার ব্যাপার নেই তো? সব কিছু হয় না তো? তাহলে ওয়াজই ওয়াজ। আচ্ছা, শেষ কথা বলে দিই, মসজিদে যেতে হবে। আমরা মোমেন, যেমন হুজুর পাকের তারিফ আমরা করব, দাড়ি কি কাপে রাখবে? দাড়ি আমরা রাখবো, টুপি আমরা পরবো, পাগড়ি আমরা পরবো, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবো আমরা, মসজিদে আজান আমরা দেবো, আবাদ আমরা করব।
রমজান মাসে রোজা এলো, ইফতারের মজলিস করে খাওয়াবো কারা? আমরা করবো। কথা ঠিক না ভুল বলেন? আমরা মুমিন, যত রকমের কাজ ইবাদত আছে আমরা করব, বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা উত্তরসূরি কাদের? আবু বকর সিদ্দিক, হে নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুরের উত্তরসূরি, সাহাবা হুজুরদের উত্তরসূরি, হযরতে জুনায়েদ বাগদাদীর উত্তরসূরি, শ্রী সাক্তির উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, শাহ চেতনি আমিনের উত্তরসূরি, হাসান বসরির উত্তরসূরি, আমাদের মায়েরা রাবিয়া বসরির উত্তরসূরি, জুবাইদা খাতুনের উত্তরসূরি, হযরতে মাইমুনা সওদার উত্তরসূরি, হযরতে আম্মা আয়েশার উত্তরসূরি, আম্মা ফাতেমার উত্তরসূরি। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা মুমিন, পর্দা আমরা করব। মেয়েদের কথা দু একটা বলে দিই, পর্দা আমরা করব, আমরা মুমিন। আর আমাদের ঘরের মেয়েরা মুমিনা, আমরা মুমিন। হুজুরের উম্মত, আমরা উম্মতি মেয়েরা, আমরা মুমিন। আর ঘরের মেয়েরা হচ্ছে মুমিনা। আমরা যাদের উত্তরসূরি, আমাদের মা বোনেরা, আমাদের বাপ ভাইয়েরা কেমন করে তেনারা চলেছেন, আমাদের সেই আজ মেয়েরা বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আর পর্দার কথা বললে বলে এসব পুরাতন দিনের কথা রেখে দাও, এসব পুরাতন যুগের কথা ছেড়ে দাও, এখন মডার্ন যুগ, মডার্ন যুগ। না না, তুমি কাফের নয়, তুমি মুনাফিক নয়, তুমি কাফের নয়, তুমি মুনাফিক নয়, তুমি মুমিনা। আল্লাহ তোমাকে মুমিনা করে দুনিয়ায় পাঠিয়েছে, তাই বলে দিয়ে যায় কিয়ামতের ময়দানে আম্মা ফাতেমার কিয়াদতে আমাদের ঘরের মেয়েগুলো আল্লাহর জান্নাতে যাবে। সেই ফাতেমা যদি কিয়ামতের ময়দানে ধরে ফেলে, এ মুমিনা, এ মেয়ে, এ হুজুরের উম্মতি, শোন শোন, আমার আব্বা জান রাসূলুল্লাহর দিন কি এতটাই ভারী ছিল যে একটা উন্নাও তোমার গায়ে পড়তে তুমি পারো রে। আমার আব্বা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কি এতই পূজা হয়ে গিয়েছিল যে তোমরা একটা উন্না তোমাদের গায়ে পড়তে পারলে না। কিয়ামতের ময়দানে ফাতেমা হুজুরের কিয়াদতে জান্নাতে যাবে। জেনে রেখে দেবেন, সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, জান্নাতি মেয়েদের সরদানি ফাতেমাতুজ জাহরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাতেমা, যে ফাতেমার ব্যাপারে হাদিস পাকের মধ্যে এসেছে যে ফাতেমাকে দেখা তো দূরের কথা, ফাতেমার উন্নাও কেউ কোনোদিন দেখতে পায় না। হ্যাঁ, যদি আম্মা ফাতেমা ধরে ফেলে আপনাদের ঘরের মেয়েগুলোকে, আমাদের ঘরের মেয়েগুলোকে, আমার আব্বাজানের দিন এতই ভারী, এতটাই বোঝা তোমাদের লেগেছিল যে একটা উন্নাও গায়ে দেওয়া যায় না, কি জবাব দেবেন? এখন উন্না আমরা পড়বো, কাফের বোরকা পড়বে? কথা বলে না। এ মেয়েরা দেখতে পাচ্ছে তোমরা নাকি? হ্যাঁ, আমি সামনাসামনি জোর গলায় কথা বলি যাতে দিলে ঢুকে যায়, দেখা যাচ্ছে তো ওখান থেকে। এ মেয়েরা বলো, এখন কাফেররা কি এখন উন্না পড়বে, বোরকা পড়বে? কথা বলেন। হেজাব কারা? কাফেররা পড়বে, মুনাফিক হেজাব পড়বে। হেজাব তোমাদের ঘরে পড়তে হবে। তোমরা ফাতেমাতুজ জাহরার জাত, তোমরা আম্মা আয়েশার জাত, আম্মা খাদিজার জাত, সুমাইয়ার জাত, তোমরা হাফসার জাত, তোমরা উম্মে সালমার জাত, উম্মে হানির জাত, জাইনাবের জাত, উম্মে কুলসুমের জাত, তোমরা উম্মে উমাইরার জাত। সুবহানাল্লাহ বলবেন। মেয়েরা পড়বে, যেমন টুপি আমরা পরবো, মেয়েরা হিজাব পরবে, পাগড়ি আমরা পরবো, মেয়েরা বোরকা পরবে। কারণ আমরা যখন শরিয়াত অনুযায়ী মেয়েরা পর্দা করবে, শরিয়াত। কারণ এখন আমরা মুমিনা। আমরা যখন ছিলাম না, দাদা হুজুর ছিল মুমিন। দাদা হুজুর যখন ছিল না, নূর আহমদ নিজামপুরি, কারামতের জনপুরি মোমেন। তিনারা যখন ছিলেন না, সৈয়দ আহমদ বেরলভী মোমেন। তিনি যখন ছিলেন না, আখি সিরাজি মোমেন। তিনি যখন ছিলেন না, হযরতে নূর কুতুব আলম মোমেন। তিনি যখন ছিলেন না, আলাউল হক লাহোরি মোমেন। তিনি যখন ছিলেন না, হযরতে শামসুদ্দিন তুর্কি মোমেন। তিনি যখন ছিলেন না, বাবা ফরিদ সাগরগঞ্জ মোমেন। তিনি যখন ছিলেন না, কাকি মোমেন। তিনি যখন ছিলেন না, খাজা মাইনুদ্দিন চিশতি মোমেন। তিনি যখন ছিলেন না, হযরতে উসমান হারুনি মোমেন। তিনি যখন ছিলেন না, হযরতে আলী হুজবেরি মোমেন। তিনি যখন ছিলেন না, বাইজিদ বুস্তামি মোমেন। তিনি যখন ছিলেন না, হাসান বসরি মোমেন। তিনি যখন ছিলেন না, মাওলা আলী মোমেন। মুসলমান আমরা তাদের জাত। আমাদের 400 বছর আগে লড়াই করেছিল বাদশাহ আকবরের বিরুদ্ধে কে? মুজাদ্দেদ আল ফিসানি।
এখন আমরা লড়াই করছি কাফেরের যারা যারা হ্যাঁ শোনেন শোনেন শোনেন, মুনাফেক মুনাফেক হয়ে থাক, আমাদের কোনো অসুবিধা নেই। কাফের কাফের হয়ে থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু কাফের মুনাফেক যদি হুজুর পাকের দিকে আঙুল তোলে, আমরা তো আঙুল বেঁকাবই। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কাফের কাফের বানকে রহে, মুনাফেক মুনাফেক বানকে রহে। আকা মাওলা রাসূলুল্লাহর দিকে আঙুল তুললে আমরা বলবো, যদি না তোলে নাউজুবিল্লাহ, কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, তারা তাদের আল্লাহর কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাকের কোরআনে খাস ভাবে আল্লাহ সারহাতান বর্ণনা করেছে, খবরদার কারো দেব দেবীকে ছোট বড় কথা বলবে না, আল্লাহর কোরআন বলছে। মাথায় ঢুকছে? বুঝতে? খবরদার কোন ধর্মকে ছোট করবে না, কোন ধর্মের দেব দেবীর ব্যাপারে খারাপ কথা বলবে না। মাথায় ঢুকছে? কিন্তু কেউ যদি আগুল তোলে তার বিরুদ্ধে তো বলতে হবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, শয়তানের বাচ্চা শয়তান। এক শয়তান আলোতে কি লিখেছে, ভাইরাল হয়েছে দেখেন না? আল্লাহ পাকের সামনে বিয়াদবি করেছে দেখেন না আপনারা? হ্যাঁ, গালাগালি করছে, গালাগালি করছে। খবরদার, ও গালাগালি করছে বলে তুমি গালাগালি করবে না, আল্লাহ মানা করেছে। তাহলে তো হয়ে গেল, হক আর বাতিল কি হইল? মুসলমান আমার মা বোনেরা, আমার বাপ ভাইয়েরা, পরিবর্তন হয়। মেয়েদের একটা বোরখার ব্যাপার আছে, জানেন তো? মেয়েদের কাপড়ের সংখ্যা পাঁচটা, কটা বলেন? আর মেয়ে ছেলেদের তিনটে। মেয়েদের এই পাঁচটা কাপড়ের মধ্যে একটা কাপড় হচ্ছে হিজাব। কি বলেন? হিজাব। আপনাদের গ্রামে, আপনাদের জানা মতে, আপনাদের আত্মীয় স্বজন, আপনারা চেনেন, আমি তো জানি না, এমন কোন মেয়ে আছে জীবনে হিজাব পরে না? মানে বোরখায় যে হিজাব আছে না, এখান দিয়ে বেঁধে হিজাব পরেন, এরকম মেয়ে আছে আপনাদের গ্রামে? না না, পরে বোরখা পরে হিজাব পরে এরকম মেয়ে আছে? আছে। আবার ওই রকম বোরখা জীবনে পরে না এরকম মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, বেশি ওইটা। আচ্ছা, হয়ে গেল হয়ে গেল, কথা শেষ। আমি হাসাবার লেগে বলছি না। তাহলে পরেন এরকম লোক আছে না নেই? আচ্ছা, আচ্ছা, ওই মেয়েটা মুসলমানের ঘরে, ও তো মোমেনা বলেন, ও তো মোমেন। তাহলে গোসল যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ওই মাটা, আমার ওই বোনটা বোরকা না পড়লেও আমার মা হয়, আমার বোন হয়, আদব তাজিম। হ্যাঁ, হুজুর পাক সম্পর্ক তৈরি করে দিয়ে গেছে। মেয়েটা ইন্তেকাল হয়ে গেল, কি হবে এবার? গোসল হবে না? হবে না? গোসল হয়ে গেল, এবার কাফন পরানো। কাফন সুন্দর করে খুলে খুলে সব সাজানো আছে, লাস্ট থেকে চেগিয়ে দিয়ে কাফন পরানো, তাই তো নাকি? ওই কাপড়ের মধ্যে একটা কাপড় আছে যেটাকে হেজাব বলে। কি বলে? পুরো যেমন করে বোরখা পরে এরকম ভাবে, ওইরকম ভাবে পইরে দিয়ে দড়ি লাগিয়ে দেয়, দড়ি লাগিয়ে দেয়। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, যে মেয়েটা জীবনে বোরখা পরলনি, হিজাব পরলনি, ও মেয়েটা মরে গেল। মরে যাওয়ার পরে মুসলমান ঘরের মেয়ে, ওকে কাফনে হিজাব পরানো হবে না? হবে না? তাহলে ও 30, 40, 50, 60, 70 বছর দুনিয়ায় রইল, প্রথম হিজাব কখন পড়লো? আমার মা বোনেরা, আপনারা যদি শোনেন, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি প্রথম মরার পরে হিজাব পড়বেন না মরার আগে হিজাব পড়বেন? জিজ্ঞাসা করছি। আমাকে দেখতে পাচ্ছে? দেখা যাচ্ছে তো? আমি চোখে চোখ রেখে বলছি, পরিবর্তন হন, পরিবর্তন হন, পর্দা করেন। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? পর্দা করেন। অতএব মা বোনেরা, আপনারা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহর জাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, যে মেয়ের বাচ্চা হয় না তাকে বাঁচ বলবে না। কি বলেছেন? অনেক মেয়েদের বাচ্চা হয় না, আছে না নেই? আপনার এলাকায় আছে? তাকে বলছে আমার হুজুর, খবরদার তাকে বাঁচ বলে তাকে চিরাবে না, রাগাবে না, তাকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। যাদের বাচ্চা হলো ভালো কথা, যেসব মেয়েদের বাচ্চা হয়নি, আমি রাসূলুল্লাহ তাদের বাচ্চা, আমি রাসূলুল্লাহ তাদের সন্তান, আমি রাসূলুল্লাহ তাদের ছেলে। তাহলে মেয়ে দেখে আল্লাহ পাকের হাবিব কত ইজ্জত দিয়েছেন। হ্যাঁ,
হুজুর পাক বলছেন ছেলে পয়দা হলে একটা রহমত বর্ষণ হয়, আর মেয়ে পয়দা হলে আল্লাহ দুটো রহমত বর্ষণ করে দেন। হুজুর পাক বলেছেন যেসব মেয়েরা সংসারের কাজ করে, স্বামীর খেদমত করে, এই থালা বাসন মাজে, এই সংসারের যাবতীয় কাজ কাম করে, ও মেয়েটা যেন জিহাদের ময়দানে জিহাদ করার সব তার আমলনামায় গুছিয়ে নিল। এত মেয়েদের ঘরে হুজুর পাক ভালোবাসেন, তাহলে সেই মেয়েরাও হুজুর পাককে ভালোবাসে। আমার ঘরের মা, এই আপনারা শুনছেন, আপনাদের ঘরের মা বোনরা গুনাহ করুক, পর্দা নাই করুক, কিন্তু হুজুর পাকের ব্যাপারে হলে ঝাঁটা জুতলে বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? কারণ এদেরও দিলে ঈমান আছে, ইনারাও আমার হুজুর পাকের মহব্বত করেন ওয়ালা উম্মতি, এরাও মুমিনা, মুমিন মুমিনা। তবে আমাদের বুঝে নিতে হবে, যেমন মসজিদে কাফের মুনাফিক এসে নামাজ পড়বে না, আমাদের করে যেতে হবে, ওইরা উনাদেরও বুঝে নিতে হবে পর্দা কাফের মুনাফিক করবে না, পর্দা আমার মুমিনা মা বোনগুলোকেই করতে হবে। একবার জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, হুজুর পাকের দিওয়ানা করে দেন, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের জিকির, হুজুর পাকের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। তিনটে কাজ আমি বলে দিয়ে যাই। এক নম্বর, মুমিনের কাজ তিনটে। কটা বললাম? তিনটে কাজ, অনেক, তার মধ্যে আমি নিচড় বলে দিচ্ছি তিনটে কাজ। এক নম্বর, হুজুর পাককে মহব্বত করবেন, কারণ হুজুর পাকের মহব্বত করা আল্লাহর সুন্নত। আল্লাহ নিজে হাবিব বলে হুজুরকে মাহবুব বানিয়ে নিয়েছে। একবার জোরে বলেন। দ্বিতীয় নম্বর, হুজুর পাকের উপর দরুদ সালাম পড়বেন। দরুদ সালাম আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আবার আল্লাহ নিজে পড়েন। দরুদ সালাম পড়া আল্লাহর সুন্নত হচ্ছে। তৃতীয় নম্বর হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবে। সুন্নত কি? সুন্নতের সবচেয়ে বড় সুন্নত নামাজ। সুন্নতে বড় সুন্নত, আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ, সবচেয়ে বড় সুন্নত নামাজ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, তৌফিক আলা লোকেরা যাকাত দেবেন, ইস্তেতাত রাখলে হজ করবেন, পর্দার সঙ্গে মা বোনেরা থাকবেন, আপনারা সুন্নতি লিবাস পরবেন, মুখে দাড়ি রাখবেন, হক হালালের সঙ্গে চলাফেরা করবেন, হারাম খাবেন না। সুদের কারবার আছে না নাই? লোন লাইনে লাইনে, সিঙ্গার এটা সিঙ্গার মানুষ, লোনের ব্যাপার একটা আছে না নেই? বন্ধন লোন সব হারাম। সুদ, সুদ কি বলেন? হারাম। হ্যাঁ, খুব সাবধান, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, বাপজান সুদ খায়নি, ছেলে সুদের কারবার করে, হারাম হয়ে গেল, সুদ হয়ে গেল, খাওয়া যায় না, বাড়িতে খাওয়া মুশকিল হয়ে গেছে। জলসা করে দাওয়াত করলে খাবে, আল্লাহ মাফ করেন, খুব সমস্যা। লোন ফোন সুদের ব্যাপার সব হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। সুদ থেকে বাঁচবেন। লটারির টিকিটের একটা ব্যাপার আছে, কাটে লটারির টিকিট। হ্যাঁ, কি অবস্থা হয়ে এত অজ হচ্ছে, পরিবর্তন হয় না কেন? কেন বলেন তো পরিবর্তন হয় না? আমি বলছিলাম ওখানে কেন পরিবর্তন হয় না বলো। কারণ মুলি সাহেবরা নিজেরাই আল্লাহকে ভয় করে। মুলি সাহেব নুকে নুকে হয়তো টিকিট কেটে ফেলছে, দেখে যাও। আর ও টিকিট কেটে বলছে, বাবারা টিকিট কেটুনি, কাজ হবে। দাড়িওয়ালাও টিকিট কাটে। লটারি কাটা হারাম, যারা জানেন না জেনে নেন, এরপরে কাটলে তোমার আযাব হবে, এরপরে কাটলে লানত হবে। জানতেন না, মনে লটারি কাটছে তো কি হয়েছে। এভাবে ভাগ্য নির্ধারণ করা যাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার দাদু জানছেন পয়সার দরকার, কিসের দরকার? আমি প্রশ্ন করছি, পয়সার দরকার? পয়সার দরকার আছে? আল্লাহর কসম বলছি, আপনি পয়সা নিয়ে উঠতে পারবেন না। আল্লাহর যদি মিথ্যে কথা বলি, জুবান বন্ধ হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। পয়সার দরকার বলেন, আমি বলে দিচ্ছি পয়সার দরকার আপনাদের। আমার দাদুজান বলছে, বড় শাহজাহানের মুখ থেকে শোনা, বড় শাহজাহানের নাম ধরে বলছে, এই শোন, শোনো, পয়সার দরকার? চুপ করে বলার ক্ষমতা আছে? হ্যাঁ কি না বলার ক্ষমতা নেই, চুপ। এই পয়সার দরকার, কথা বলে, আমি কথা বলি, পয়সার দরকার বলে দুবার তিনবার জেস করে বলে, শোনো কচি, শোনো, পয়সার মালিকটাকে হাত করতে পারবে? পয়সার মালিকটাকে, তুমি যে পয়সার মালিকটাকে হাত করে ফেলতে পারো, আল্লাহর কসম তোমার জীবনে অভাব হবে না। তাই বলছি, পয়সার দরকার আপনাদের? পয়সার দরকার? পয়সার মালিকটাকে হাত করলাম। পয়সার মালিক কে? পয়সার মালিক কে?
পয়সার মালিক কে? আল্লাহকে। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে নেন, আপনার পয়সার জীবনে অভাব হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার লটারির টিকিট কাটবেন না। যা যা দরকার কাকে বলবেন? আল্লাহকে বলেন। একজন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, হ্যাঁ, মানে হুজুর পাক বরকতের কথা বলছিলেন, আর মনে মনে চিন্তা করে বলেন, মনে মনে চিন্তা করেছে যে বরকত কিভাবে হবে। ধরেন আপনার মনে মনে হচ্ছে যে আমার তো একটা ছোট দোকান, এতে বরকত হবে কি করে? এরা মনে মনে হচ্ছে না যে আমার 10 কাঠা জমি, এতে বরকত হবে কি করে? বরকত হবে কি করে? আমরা মোমেন, আমাদের চলাফেরা, আমরা লটারি টিকিট, কাফের কাটতে পারে, মুনাফিক কাটতে পারে, মোমেন লটারি টিকিট কাটে। সুদের কারবার কাফের করতে পারে, মুনাফিক করতে পারে, মোমেন সুদের কারবার করে। আমাদের বুঝতে হবে তো, আমরা তো মোমেন। আমাদের বড়রা কেউ সুদের কারবার করেছে? আমাদের বড়রা, আমরা যাদের উত্তরসূরি, যাদের উত্তরসূরি হওয়ার জন্য আল্লাহ আমাদের করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সম্বোধন করছে, যারা ছিল, যাদের করে করেছিল, তাদের এরকম ছিল। আমাদের তো বুঝে নিতে হবে, আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি উল্টো পাল্টা করে। বুঝলেন? আল্লাহ মাফ করেন। খবরদার লটারি টিকিট কাটবেন না, সুদ খাবেন না, হারাম খাবেন না, হারামের দিকে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করেন। খুব সাবধান। বরকতের যে কথাটা আমি বলছিলাম, যে বরকত হবে কি করে? 10 কাঠা জমিতে বরকত হবে কি করে? একজন সাহাবা হুজুর মনে মনে চিন্তা করেছে যে বরকত হবে কি করে আমার। জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে বাথরুম করছেন, মানুষ পেশাব পায়খানা হাজতের কাজ সারছেন, হঠাৎ করে দেখে একটা ইঁদুর উঠেছে, গর্ত থেকে ইঁদুর উঠে মুখে করে একটা হিরে দিয়ে গেছে। আর তাকিয়ে গেছে, দেখে আর একটা ইঁদুর, এরকম করে 4টে না 5টা ওই হিরে পেয়েছে। কিচ্ছু করেনি, হিরেটাকে পকেটে নিয়েছে, গিয়ে টাকে গুজেছে, পকেটে নিয়েছে, গিয়ে হুজুর পাকের দরবারে জিজ্ঞাসা করতেছে যে এই ব্যাপারটা কি। হুজুর পাকের দরবারে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াবার সাথে সাথে এ সাহাবা হুজুর কিছু বলার আগে হুজুর বললেন, বরকত বুঝতে পেরেছো কাকে বলে? বরকত বুঝতে পেরেছো কাকে বলে? আচ্ছা বলেন, হিরে ইঁদুরের কোনো দরকার আছে? কাক শোনালে কি করবে? কাক শোনার কার দরকার? শিয়ালের টাকার দরকার? কোন জন্তু জানোয়ার কুকুরের টাকার দরকার? তুমি ছাদের মাথায় উঠে দেখবে যে আমার আল্লাহ তোমার ছাদে হিরে, একটা বড় হিরে ফেলে দিয়ে চলে গেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহর খাজানাতে কোনো কিছু দাম আছে? এই নাউজুবিল্লাহ, কোনো কিছু কম আছে? এসব হিরে ফিরে আল্লাহ কিছু দাম আছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিচ্ছু নেই। আপনি আল্লাহর হয়ে যান, কুল কায়নাত আল্লাহ আপনার করে দেবেন। মেহনত করেন, মোমেন হয়ে যান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহকে বলছেন তো দোয়া চাও। আল্লাহ বলছেন যে মোমেন হয়ে গেলে, দাড়িওয়ালা নামাজি পরেজগার হয়ে গেলে দুনিয়া হাত থেকে বেরিয়ে যাবে না। না, আমার আল্লাহ পাক বলছেন, দোয়া শিখাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাকে দোয়া আছে, আল্লাহ আমার দুনিয়া ভালো করে দেন, দুনিয়া আমার এসি ওয়ালা ঘর করে দেন। মোমেনের যারা মোমেন হয় তাদের দুনিয়াও ভালো হয়, জান্নাত আখিরাতও ভালো হয়। কাফেরদের দুনিয়া ভালো, আখিরাত খারাপ। মুনাফিকদের দুনিয়া ভালো, আখিরাত খারাপ। মুমিনের দুনিয়াও ভালো হয়, আখিরাতও ভালো হয়। অতএব আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে মেহনত মুজাহাদা করেন, বলেন ইনশাআল্লাহ আমরা মুমিন। আমাদের কাজ সমস্ত হারাম থেকে বেঁচে চলা, হালাল কাজগুলো করা, নামাজ রোজা করা, হক হালালের শুনে চলা। আর আমরা মুমিন, আমাদের কাজ কলমা পড়া। কাফের কলমা পড়বে না, মুনাফিক কলমা পড়বে না, মুমিন কলমা পড়বে। আর কাফের মুনাফিক নবীর তাজিম সম্মান করবে না, তারিফ করবে না। আমরা মুমিন, আমরা নবীর তাজিম সম্মান তারিফ, হুজুর পাকের সম্মানের কথা বলবো, হুজুর পাকের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা, মুমিন কাফের বোরকা, মুনাফিক বোরকা পড়বে, মুমিন বোরকা পড়বে। কাফের মুনাফিক নিজেরা পর্দা করবে না, নিজের আব্রুকে হেফাজত করবে না, মুমিনরা করবে, মুমিনারা করবে। আপনারা ফাতেমাতুজ জাহরার কিয়াদাতে, মানে উনার ইক্তেদা করে, তিনার কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবেন। যে আমার নানা, এই আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন এতই মজবুত, এতই ভারী যে একটা উন্নাও গায়ে দিতে পারোনি। এখনকার মেয়েরা উন্নাও পরে, কথা ঠিক না ভুল বলেন? যদি ধরে ফেলে আম্মা ফাতেমা যে একটা উন্নাও, আমার রাসূলুল্লাহর দ্বীন কি তোমাদের এত বোঝা লাগছে যে একটা মোটা চাদর উন্নাও পরতে পারবে না তুমি? পর্দা করবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সেই
মোমেনের কাজ করি, মোমেনরাই তো রাসূলুল্লাহকে সালাম দেয়। কাফের সালাম দেবে, মুনাফিক সালাম, মোমেনরা সালাম দেয়। আসেন আমরা সবাই হুজুর পাকের দরবারে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। বলছে মেয়েরা পশ্চিম দিকে ছাড়া অন্যদিকে ফিরে কিয়াম পড়ে, যেদিকে খুশি ছেড়ে কিয়াম পড়ে। আল্লাহ সব দিকে আছে। কেবলা যখন ইবাদত করবেন মানে নামাজের জন্য কেবলা কাবার দিকে ফিরে নামাজ, এটা নির্দিষ্ট হয়ে গেছে। বাকি এইদিকে ফিরেও আল্লাহকে ডাকা যাবে, এদিকেও আল্লাহ আছে। এইদিকে ফিরে আল্লাহকে ডাকা যাবে, এদিকেও আল্লাহ আছে, এদিকেও আল্লাহ, সব দিকে আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? নামাজের জন্য খাস, কিসের জন্য বলেন? নামাজের জন্য খাস আল্লাহ পাকের হাবিব আল্লাহর কাছে চেয়ে কেবলা করে নিয়েছেন। নামাজ শুধু কেবলার দিকে ফিরে পড়তে হবে। নামাজ যদি কেবলা ছাড়া অন্যদিকে ফিরে নামাজ ইচ্ছা করে কাফের হয়ে যাবে। ঢুকছে, বুঝতে পেরেছেন? বাকি হুজুরকে সালাম যেদিকে খুশি ফিরে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনি কেবলার দিকে ফিরেও নামাজ দিতে পারেন। কেবলা কোন দিকে? ও এটা কেবলা। যদি এটা কেবলা হয়, ঠিক একটু বেকায় ম্যাপে দেখবেন মদিনার দিকে হুজুর পাকে সালাম দেন। আমরাও যেমন জান দেবো, আমার মা বোনেরাও জান। আমরা যেমন ছেলেদের জাত, আমাদের ওহুদের ময়দানে যেমন হযরত আবু তালহা যেদিকে তীর আছে নিজে সিনাই খেয়েছে, উম্মে আমের, কি নাম বললাম? উম্মে আমের, উনার ব্যাপারে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিলেন, আবু বকর এই মেয়েটাকে দেখো, এই উম্মে আমেরকে দেখো, যেদিক থেকে তীর আসে দেখি উম্মে আমের সামনে দাঁড়িয়ে আছে। ওহুদের ময়দানে যেদিক থেকে তীর আসে দেখি এই মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। হুজুর দুনিয়া থেকে চলে গেলেন জঙ্গে ইয়ামামাতে, কোন মেয়েকে আবু বকর সিদ্দিক জঙ্গে ইয়ামামায় নিয়ে যায়নি। উম্মে আমের বলে আমি যাব যুদ্ধ করতে। আবু বকর সিদ্দিক বলে হ্যাঁ তুমি যাবে, কারণ তোমার তারিফ স্বয়ং রাসূলুল্লাহ করেছে, তুমি যাবে। হাবিব বিন জায়েদ উম্মে আমেরের ছেলে, ওনাকে মুসাইলামা কাজ্জাব শহীদ করে দিল। ওনাকে শহীদ করে ওনার হাত কাটা হলো, পা কাটা হলো, আর বললো তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ। তখন উনি বললেন কি বলছিস, কি ঘেউ ঘেউ করছিস, রাসূল তো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঢুকছে মুনাফিক হলে কি করতে, এখানে বলে দিয়ে এমন করে বেঁচে গেলে তবে আবার বলবো না, না জান দিয়ে দেবে। হুজুর ছেড়ে অন্য কোনো জায়গায় যাবে না, একবার জোরে বলেন। তো মেয়েরা হুজুরকে মহব্বত করেন, ছেলেরা হুজুরকে মহব্বত করেন। আমাদের আজদাদ, আমরা যাদের জাত, আমাদের আজদাদ ছেলেরাও হুজুরের গোলামি করেছে, আর মেয়েরা যাদের জাত, মেয়েদের আজদাদও হুজুরের গোলামি করেছে। আম্মা নামটা যিনাকে উঠে বেঁধে ফেলা হয়েছিল বলেন না, সাকিব, সুমাইয়া, আম্মা সুমাইয়া, যখন ওনাকে হাতে পায়ে দড়ি বেঁধে টান দেওয়া হচ্ছে দুদিকে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখছেন, আর আল্লাহ পাক উনাকে জান্নাত দেখিয়ে দিয়েছিলেন, জান্নাতের কোথায় থাকবে সেটাও দেখিয়ে দিয়েছিলেন। আর উনাকে বলা হচ্ছে যে ছেড়ে দাও নবী, ছেড়ে দাও নবী। উনি তো হুজুর দেখছেন, আর আল্লাহ জান্নাতও দেখিয়ে দিয়েছেন। নিজের জানকে কুরবান করে দিল, রাসূলুল্লাহ ছেড়ে দিল না, একবার জোরে বলেন। খুবাইব বিন আদি, হুজুরের সাহাবার মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার খুবাইব বিন আদির উপরে করা হয়েছে। হাজী সাহেব যারা যায়, তানিম হাজী সাহেব কেউ আছে তাহলে বুঝতে পারবে, মসজিদে আয়েশা যেখানে ইহরাম পড়ে, মসজিদে আয়েশা ওইখানে হুজুরকে বেঁধে ফেলা হলো, সুলিতে চড়িয়ে দেওয়া হলো, দিয়ে কাঁচি করে হুনাকে কাটা হয়েছিল। সব সাহাবার কবর আছে, সব সাহাবার কবর আছে, খুবাইব বিন আদির কবরই নেই, হুজুরের মুবারক কবরই নেই। কেন? কিছু নেই, বাকি রাখে নেই, টুকরা টুকরা কাঁচি করে টুকরা করে কেটে পুরা ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যখন উনাকে সব কাটতে, উনার যখন জিভ কাটতে যাচ্ছিলেন, খুবাইব বিন আদি যখন জিভ কাটলি, চার তো কথা বলতে পারবো নি, তবে শুনে রেখে দে, তুই এত অত্যাচার করে তোরা কি মনে করলি আমি যে নবীর কলেমা পড়েছি সেই নবীর সঙ্গে দাগাবাজি করব? না না, আমি জান দিয়ে দেবো, মুস্তাফার দরজা ছেড়ে কোথাও যাব না। হুজুর জানকে কুরবান করে দিলেন। যখন এরকম বললো আরো খেপে গেছে কাফেররা, আরো রেগে গেছে কাফেররা।
হুজুরের টুকরা টুকরা সমস্ত কিছু হাওয়ায় উড়িয়ে দিল, হুজুর পাক ছাড়েনি। আমরা যাদের জাত, আমাদের বাপ দাদা তো রাসূলুল্লাহ গোলামি করে জান কুরবান করে দিয়েছে, এবার তো আমাদের পালা। আমরা মরে যাওয়ার পরে এবার আমাদের নাসাল 100 বছর পরে আমরা থাকবো, আল্লাহ রাখলে থাকবেন, আল্লাহ পাক বেহেশত জানেন। কিন্তু একটা আন্দাজ অনুযায়ী মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, দিমাগ অনুযায়ী বলছি 200 বছর পর আমরা থাকবো, তখন আমরা থাকবো না, আমাদের নাসালের ছেলেরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, আমাদের নাসালের ছেলেরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আমরা মুমিন, এবার আমরা হুজুরের গোলামি করব। জুনায়েদ চলে গেছে, সিঙ্গার মানুষ চলে গেছে, এবার আমাদের পালা, আমরা গোলামি করব। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানে মুসলমান থাকবে, কিয়ামত পর্যন্ত আমাদের নাসাল ইনশাআল্লাহ মুস্তাফা হুজুর পাকের গোলামি করবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।